হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায়। আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে। আজকে একটা খুব ভালো দিন আমার জন্য, আমার সন্তানের জন্য, আমার হাজব্যান্ডের জন্য, কারণ আমরা তিনজনেই যাচ্ছি আজকে ঘুরতে। আর প্রথমবার হাজব্যান্ডের সাথে আমি মানে এইরকম কোথাও ঘুরতে যাচ্ছি। ওর সাথে কিন্তু তেমন কোথাও আমি যাওয়া হয়নি। আসলে ও তো সবসময় কাজের জন্য বাইরেই থাকে। যাই হোক, যাচ্ছি আজকে দীঘা। আর ছেলের জন্য খাবার প্যাকিং করে নিয়ে নতুন স্টেশনে চলে এসেছি ট্রেনের জন্য অপেক্ষা করতে। ছোট বাচ্চা যখন আছে, খাবার তো না নিলে হবে না। বাচ্চা নিয়ে কোথাও গেলে মায়েদের একটাই চিন্তা, বাচ্চার খাওয়া পড়া নিয়ে। সেই রকম একই চিন্তা আমারও ছিল, তাই বাচ্চার জন্য খিচুড়ি বানিয়ে নিয়েছি। এখন স্টেশনে অপেক্ষা করছি। আর আজকে ট্রেনটা আসতে প্রায় 20 মিনিট মতো লেট। আর আমার জীবনে কিন্তু এটাই প্রথম ট্রেনে যাওয়া। এখন আমরা পৌঁছে গেছি, এটা দীঘা। দীঘা স্টেশন থেকে জগন্নাথ মন্দিরটা দেখা যাচ্ছে। আর এইখানে স্টেশনে এত পরিমাণ ভিড় ছিল। আর আমরা আজকে গিয়েছিলামও, এত মানে ট্রেনে যে উঠেছি খুব ভিড় ছিল। মানে আমি তো কখনো ট্রেনে উঠিনি, কখনো ট্রেনে চাপিনি, এইটা কিন্তু প্রথম আমার ট্রেনে চাপা। আর আজকে ট্রেনটায় এতটা পরিমাণে ভিড় ছিল, মানে দাঁড়ানোর জায়গা ছিল না, পা ফেলার জায়গা ছিল না। অনেক কষ্ট করে এসেছি। তারপরে হাজব্যান্ডকে তো বলেইছিলাম যে আমরা কিন্তু আর যাওয়ার সময় ট্রেনে উঠবো না, কারণ এই রকম ভিড় নিয়ে হয়তো আমাদের ওইখানে লোকাল স্টেশনে আমরা উঠে পড়েছিলাম, যেহেতু ওখানে লোকালিটি কম। কিন্তু এইখানে আসার সময় যা মারপিট ঠেলাঠেলি আমি দেখেছি, লোকজন উঠছে, এই ঠেলে বাচ্চা নিয়ে ট্রেনে ওঠা সম্ভবই নয়, কারণ পড়েই যাব বাচ্চা নিয়ে। ওই কথাটাই হাজব্যান্ডকে বলছিলাম। আর ওর সাথে প্রথমেই দীঘার জগন্নাথ মন্দিরে, এই যে দেখতে পাচ্ছ, এখানে একটু লুকিয়ে জগন্নাথ দেবের একটু ভিডিও করেছি। মানে ওখানে কিন্তু করতে দিচ্ছিল না জগন্নাথ দেবের ভিডিও। আর এখানে সামনে কিন্তু নাম সংকীর্তন অনবরত চলতেই থাকছিল সারা দিন, কিন্তু এই রকম নাম সংকীর্তন এখানে চলতেই থাকে। আমি কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরে এইটা দ্বিতীয়বার এলাম। আর আমার হাজবেন্ড তো কত বছর যে দীঘা আসেনি সে নিজেও জানে না। ওর সাথেই এসেছি। যাব যাব করে কোনো দিন কোথাও হয় না, ওরও সময় হয় না, সব সময় বাইরে বাইরে থাকে, কখনো যাওয়া হয় না কোথাও। ওর সাথে কিন্তু প্রথম এত দূর আমি এলাম, মানে প্রথম, সত্যি কথা খুবই আনন্দ হচ্ছে। আর সেদিন প্রচুর রোদ্দুর ছিল, বুঝতেই পারছো। আর এই মন্দিরটা সত্যি এত সুন্দর, আর এক খুব শান্তির একটা জায়গা এখানে। লোকালিটি ঠিকঠাক আছে, খুব সুন্দর। রোদ্দুর থাকলেও একটা মৃদু বাতাস, এখানে একটু বসে সময় কাটানো যায়। তাছাড়া এখানে কিন্তু প্রসাদ পাওয়ারও ব্যবস্থা ছিল। আমি যখন প্রথম এসেছিলাম তখন কিন্তু মন্দিরটা নতুন যেহেতু হয়েছিল, প্রসাদের ব্যবস্থা তখন এতটা কিন্তু হয়নি। কিন্তু এখন প্রসাদের ব্যবস্থা আছে দেখছি। কিন্তু কুপনটা অনেক আগে করে মানে কাটতে হতো, যেহেতু দেরি হয়ে গেছে আমরা যখন যাই। কুপন কিন্তু আর দেয়নি, বলছে এখন আর প্রসাদ পাওয়া যাবে না বিকেলবেলা। মন্দির দর্শন করে এসেছিলাম, সমুদ্রে স্নান করব বলে তিনজনে পোশাক নিয়ে এসেছি। ভালো শাড়িটা ছেড়ে একটা সুতির ছাপা পরেছিলাম। কিন্তু এইখানে নিউ দীঘাতে এত পরিমাণে মানুষ, তার উপরে এত পাথরের চা, আর এত বড় বড় ঢেউ দিচ্ছিল, ভয়ে ছেলে নিয়ে নামিনি। ঘুরতে আসার একটাই মানে, আমার ছেলে কিন্তু জলে খুব আনন্দ হয়। কিন্তু যেখানে বালুচর থাকে, ও বালিতে খুব হাঁটতে পছন্দ করে, ছুটতে পছন্দ করে, ওখানে স্নান করতেও খুব পছন্দ করে। যেমন আমরা পুরী ধামে খুব আনন্দ করেছি, আমার ছেলেও খুব আনন্দ করেছে। তাই এইখানে আর স্নান করা হয়নি। তারপর ওখান থেকে হচ্ছে আমরা ওল্ড দীঘায়ও গেছি, সেইখানে অবশ্যই একটু চান করেছি, বা ছেলে ততটা নামতে চায়নি, ঢেউগুলো খুব দিচ্ছিল। ওখানেও তো সিমেন্টের চাঁই করা আছে, তারপরেও ছেলে একটু নেমেছিল। কিন্তু এইখানে টোটোওয়ালাগুলো যে কি পরিমাণে পয়সা নেয়, মানে বাইরের মানুষ এলে তো খুব তাড়াতাড়ি বোকা বানিয়ে দেবেই। আমাদের ওই রকম পয়সায় কখনো পোষাবেই না। আসলে আমি অনেকবার দীঘা এসেছি, কিন্তু কি বলতো, প্রাইভেট কারে করে এসেছি, কোন রাস্তা কোন দিকে ঠিক সেই রকমভাবে জানি না। প্রাইভেট কারে করে এসেছি, যেখানে নামিয়ে দিয়েছে সেখানেই ঘুরেছি ফিরেছি, আবার প্রাইভেট কারে করে উঠে পড়েছি। কিন্তু এই রকম লোকাল ট্রেনে বাসে করে কখনো একা একা এরকম যাতায়াত করিনি। আর আমার হাজবেন্ড তো প্রায় অনেক বছর আসেনি, তাই রাস্তাটা অনেকটা দূরত্ব, কোথাও যে হেঁটে যাব আমার হাঁটতেও খুব কষ্ট।
আর টোটোওয়ালাগুলো তো সেই সুযোগ নিয়েই মানে দিনের পর দিন ব্যবসা করছে, মানে যা বোঝা যাচ্ছে 5 মিনিটের রাস্তাও হবে না, 2-3 মিনিট 5 হেঁটে গেলে হয়তো 5 মিনিট লাগবে, ওইটা হয়তো 50 টাকা কি 100 টাকা করে 100 টাকা ভাড়া নিচ্ছে, এইরকমই অবস্থা। যাই হোক, সারাদিন টুকটাক ঘুরে ফিরে আমরা প্রায় 5টা 15 ট্রেনে কিন্তু আবার ঘুরে এসেছি। ট্রেনেই এসেছি, ট্রেনে ভিড় ছিল না, যাওয়ার সময় যে ভিড় ছিল, মানে যে অবস্থা দেখেছিলাম, আসার সময় কিন্তু পুরো ট্রেনটাই ফাঁকা ছিল। ট্রেনে বসেই এসেছিলাম। আর আজকের দিনটা কিন্তু একটা সুন্দর অভিজ্ঞতা ছিল। এই ট্রেনে চাপার দিনগুলো এইরকম ট্রেনে জানলার ধারে বসে বসে যাব, এইরকমই ভালো লাগে। কিন্তু আসার সময় প্রচুর ভিড় ছিল। যে দর্শক বন্ধুরা আছে তাদের মধ্যে কারা কারা অবশ্যই দীঘার জগন্নাথ মন্দির দর্শন করেছো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা আসোনি তারা একবার কিন্তু ঘুরে যেও, এখানে কিন্তু খুব শান্তি। অন্যান্য মন্দিরে ব্যবসা চলে, এখানে কিন্তু কোনো ব্যবসাও নেই, কিছুই নেই। খুব সুন্দরভাবে ভগবানকে দর্শন করতে পারবে এবং খুব সুন্দরভাবে সময়ও কাটাতে পারবে। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি।